ঈদের নামে দুষ্ট জুলুস চলবে না, চলবে না। দাদাজিদের আস্তানা, সুন্নিদের আস্তানা, জিলাপিদের আস্তানা, ঈদের নামে দুষ্ট জুলুস করতে দেওয়া হবে না। ঈদের নামে দুষ্ট জুলুস বাদুঘরে হবে না। ঈদের নামে দুষ্ট জুলুস বাদুঘর হবে না। ঈদের নামে দুষ্ট জুলুস বাদুঘরে হবে না। যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে দুশ্মনী রাখে, নবীর আনন্দে বেজার এবং মানুষদেরকে এইরকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাইতে চেষ্টা করে, নিঃসন্দেহে এদের অন্তরে বেজাল আছে। কি আছে? বেজাল আছে। নবীর আগমনে একমাত্র বেজার হইছিল ইবলিশ, আর খুশি হইল আশেকে রাসূল। এই জন্য বিধি মোতাবেক সবাই নবীর উম্মত হলো, সবাই নবীকে পাবে না। কেন পাবে না? একমাত্র নবীর প্রতি বিরোধিতার কারণে আর শত্রুতার কারণে। যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে দুশ্মনী রাখে, নবীর আনন্দে বেজার এবং মানুষদেরকে এইরকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাইতে চেষ্টা করে, নিঃসন্দেহে এদের অন্তরে বেজাল আছে। কি আছে? বেজাল আছে। অনেকে বলে যে হুজুর, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমি বলি, তোমার কপালের গোড়ার মধ্যে চোখ নাই। আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই, কিন্তু বেয়াদবদের কপালে নাই। যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নাই, তাইলে আমার কাছ থেকে শুননা যান। দেখাইতে না পারলে ওয়াজ করবো না। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ হইছে কয়টা? কথা কনা। আরে বাট কয়টা হইছে? তিনটা। একটু মানুষটা আওয়ার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে, এ নাকি বোঝাই যায়, ফাউন্ডেশনটা ঠিক করি। তো ঈদ পাইছেন এখন কয়টা? হেরা কইছে কটা? আপনি পাইছেন কটা? দুইটা মানবেন না তিনটা মানবেন? আরো দেখেন সামনে কই যা। হাদিস শরীফে আরাফার দিনকে, যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে, ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। পাইছেন কয়টা? হেরা কইছে কটা? এরা কথা কি মানবেন? তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে। তথ্য তাহলে ঈদ পাইছেন কয়টা? চারটা। তো যাই হোক ভাইয়েরা আমার, নবী যদি দুনিয়াতে না আইতো, ঈদুল ফিতর পাইতেননি, ঈদুল আজহা পাইতেননি, ঈদুল জুমা পাইতেননি, ঈদে আরাফা পাইতেননি। এই জন্য আমি বলি, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি, সেই নবীরে পাইয়া আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার। এটার নামই হলো ঈদ। এখন আসেন যে ঈদে মিলাদুন্নবী যে আমরা পালন করি, এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। কোথায় বলছে? যখন যখন তখন নাই। কখন বলছে? যখন তখনই নাই, তখনই বলছে। যখন আপনিও ছিলেন রুহু, নবীগণও ছিল রুহু, ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে। যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল, আল্লাহ ছিল সভাপতি, নবী ছিল প্রধান অতিথি, আর সকল নবীরা ছিল শ্রোতা। আর যেই সম্মেলনটা করছিল, ইকোটা একটু কমাই দেন, যেই সম্মেলনটা করছিল, এই সম্মেলনের নাম হইল রিসালাতের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ নবীদেরকে বলছিলেন, হে নবীগণ,
তোমরারও বানাইছি, আমার বন্ধুরও বানাইছি, তবে তোমরার বানাইবার আগে আমার বন্ধুরও বানাইছি। তবে আমার বন্ধুর দুনিয়াতে ফাটামো তোমরার পরে, তোমরা যাইবা আগে, যাইয়া বলবা শুধুমাত্র আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসতেছে, বন্ধু আসতেছে। এই কথা আল্লাহ বলেন, তোমরা যদি এটা প্রচার করতে পারো, আমি তোমাদেরকে নবুয়তিও দিমু, কিতাবও দিমু। তো 1,24,000 পয়গাম্বর বলছে, শোনো, আমার পরে একজন নবী, আখিরি জামানের একজন নবী আসবে, তোমরা যদি তাকে পাও, তার উপরে ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়াতে আদম নবী আইবার আগে ওই নবীর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তো আদম নবী যখন বলছে নবী আসতেছে, তখন বুঝতে হবে নবীর মিলাদ শুরু হয়ে গেছে, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আইতে 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 ঈসা পয়গাম্বর পর্যন্ত বলছে এমন একজন নবী আসতেছে আখিরি জামানার, যার আসমানের নাম হলো আহমদ, দুনিয়াতে মোহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যখন তাকে পাবে, আমরা যখন তাকে পাবো, তার উপরে ঈমান আনবো, তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।